সো হে গাইস, সবাই কেমন আছো? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমরা তাড়াহুড়ো করে, দেখতেই পাচ্ছ সবাই এখানে প্যাকিং করছি। তো বুঝতেই পারছো যে কোথাও একটা যাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা আবারও যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি সেটাই বলবো, কারণ একই জায়গায় আমরা বারবার যাই। মানে বলতে পারো এখন একটা মামা বাড়ি হয়ে গেছে আর কি। আমরা আবার সবাই মিলে একসাথে দীঘা যাচ্ছি, বাট এবারে একটুখানি বেশি লোক যাচ্ছে একসাথে সবাই মিলে। মানে একারা একারা এক দুজন মিলে বা চারজন মিলে এরকম নয়, প্রায় 7-8 জন মিলে আমরা যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, সবার গোছানো হয়ে গেছে, ব্যাগপত্র এখন বেরোচ্ছিলাম। তাই বাবা মাকে একটু প্রণাম করে নিলাম যাওয়ার আগে, সব গুছিয়ে নিলাম ঠিক করে। এখানে কুট্টু দেখো, ও ভাবছে সবাই মিলে কোথায় যাচ্ছে ব্যাগ নিয়ে এত রাত্রিরে, আর ও তো সবসময় যাওয়ার জন্য বায়না করে। তো এখানে আমরা বেরিয়েও পড়েছি, আর উবের চলেও এসেছিলো, আমরা উঠে পড়লাম, মাকে টাটা করে দিলাম। মানে এই প্রথমবার সবাই এতজন একসাথে যাচ্ছি, এক্সাইটমেন্ট একটু বেশিই বলতে পারো, কারণ এতজন আগে কখনো এভাবে যাইনি। আমরা এখান থেকে 5 জন বেরোলাম, আরও 2-3 জন যাবে। তো তারা একবারে মানে স্প্ল্যানেডে পৌঁছে যাবে, কিন্তু আমরা এখানে নিজেরা আগে বেরিয়ে গেছি, যেহেতু আমাদের বাড়ি থেকে স্প্ল্যানেডটা অনেকটা দূর, আরও তাদের অনেকটা কাছে বাড়ি থেকে। তো তারা সেখান থেকে একবারে স্প্ল্যানেডে পৌঁছে যাবে। তো এখানে আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি। খুব মানে ভীষণ ভালো লাগছিলো, ভীষণ মজা হচ্ছিলো বাড়ি থেকে বেরোনোর থেকেই বলতে পারো। তো আমরা এইভাবে গল্প করতে করতে সবাই মিলে একসাথে নাচ গান করতে করতে পৌঁছেই গেলাম ধর্মতলায়। আর আজকে সবাই আমার ভয়েসটা একটুখানি কনসিডার করে নিও, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছিল, শরীরটা খারাপ ছিল বলে এতদিন ভয়েস ওভার দিতেই পারিনি ভিডিওটা, নাহলে অনেকদিন আগেই ভিডিওটা পোস্ট করা হয়ে যেত। আজকে খানিকটা ঠিক থাকায় এখন ভয়েস ওভারটা দিচ্ছি, তবু কেমন একটা লাগছে জানি, তাই বললাম একটুখানি ম্যানেজ করে নিও সবাই। তো দেখো আমরা এখানে পৌঁছে গেছি গাড়ি থেকে। প্রদীপদা কোথায়? তো সবাই মিলে একসাথে আড্ডা মারছিলাম এতক্ষণ। তারপর আড্ডা মারতে মারতে কী আর বলবো, আমার খুব খিদে পেয়ে গেছিলো, কারণ বাড়ির থেকে সবাই ভাত খেয়ে গেছিলো, শুধুমাত্র আমি খেয়ে যাইনি, কারণ আমার ভাত খেয়ে তাড়াহুড়ো করে কোথাও বেরোতে মানে প্রবলেম হয়, তাই জন্য ভাবলাম খিদে পেলে পরেই খেয়ে নেবো। তো তারপরে খিদে পেয়ে গেছিলো বলে এখানে একটা ছোটো স্টল দেখলাম, সেখান থেকে ডিম সেদ্ধ, ডিম টোস্ট এগুলোই কিনছিলাম, আমিও খেলাম। আমার সাথে সাথে কোম্পানি দিতে ছোটকাও খেয়ে নিল, ও বাড়ি থেকে খেয়ে গেছিলো, তবুও আমি একা একা খাবো বলে ও খেয়ে নিল আর কি। তো এইভাবে টাইম পাস করছিলাম, আমাদের বাস অনেক রাতে ছিল, তো এখানে এভাবেই আমাদের টাইমগুলো মানে কাটাতে হচ্ছিল। দেখো বলতে বলতে মনে হচ্ছে যেন এক্ষুনি বাসে উঠে গেলাম, বাট আমরা অনেক লেট করে রাত্রির 1টার বাসে উঠেছিলাম। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। আলটিমেটলি এখন বাসটা ছাড়লো, আমি ভাবলাম কতক্ষণে ছাড়বে, একটুখানি ঘুমোতে যাবো, বাট আলটিমেটলি আজকে আর বাসে ঘুমানো যায়নি। সেটা কি বলবো তোমাদেরকে, আর দেখতেই পাবে কেন ঘুমোতে পারিনি। মানে বাসটা দীঘা যাচ্ছিলো নাকি বিয়ে বাড়ি কোনো বৌভাত বা মানে বিয়ের বাস, সেটাই আমি বুঝতে পারছিলাম না। জীবনে প্রথম আমার এরকম এক্সপিরিয়েন্স, তাও বা আমাদেরই লোকজনের জন্য আমার এরকম এক্সপিরিয়েন্স হলো। আমি চুপচাপই বসেছিলাম, একটু ভিডিও করছিলাম, কারণ ভিডিও না করে পারলাম না, কারণ আমার মনে হচ্ছিল এটা কোনো পাবলিক বাস, আমার মনে হচ্ছিল আমরা বরযাত্রী বা কোনো যাত্রী যাচ্ছিলাম। এরকমই আর কি নাচ গান চলছিল, মানে গানগুলো তোমাদেরকে শোনাতে পারছি না কপিরাইটের সমস্যার কারণে, কিন্তু এখানে গান বাজছিল একদম যেসব গানে মানুষ না নেচে থাকতে পারবে না, সেরকমই কিছু গান, বাংলা হিন্দি সব মিলিয়ে ওরা গান শুনছে আর নাচছে। এই করে করেই পুরো বাসে মানে বলতে পারো ভোরবেলা অবধি নাচই আর নাচ, মানে কেউ একটুখানি হাঁপিয়েও যায়নি যে এখন থামবে এরকম থামাথামির কোনো সিন নেই কারোর। এতটাই এনজয় করেছে সবাই, মানে তারাও মানে কি বলবো, আমার নিজেরও দেখা নিজেদের লোককে এরকম, আর ওরাও নিজেরা প্রথমবার এইরকমভাবে নাচতে নাচতেই দীঘা চলে গেল, পুরো বরযাত্রী বাসের মতো। এখনও নেচেই চলেছে, নাচেরা শেষ নেই, কি আর বলবো। একটুখানি রেস্ট নিয়েছে, আমি ভাবলাম কি ক্যামেরা অফ করে দেবো, মা দেখি না গান পাল্টা ছিল বলে আর কি একটুখানি স্লো করলো ওরা, তারপরে আবারও নাচ শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই বাসটা দাঁড়াবে, তখন যদি একটুখানি নাচটা ওদের স্টপ হয়, কারণ এত নাচানাচি করলে খিদে তো সবার পাবেই, আর কি বলবো, যতই যে খেয়ে উঠুক। তো সেই জন্য আমি ভাবছি যে আমারও খিদে পেয়ে গেছে ওদের নাচ দেখতে দেখতে, আর ওদের খিদে পেয়ে গেছে নাচ করতে করতে। তো আর কিছুক্ষণের মধ্যে দাঁড়াবে এখানে গোলাঘাটে, তো ওখানে ভাবলাম সবাই একটু খাওয়া দাওয়া করি। তো আমি আর কিছু খাইনি সেরকম, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, এখানে রুটি খেয়েছিলাম, তারপরে আবার বাসে উঠে বললাম। প্রায় দেখো এখন মানে অন্ধকারটা সবে একটু কাটতে শুরু করেছিল, এখন অনেকটা ভোরই হয়ে গেছে। তারপরে দেখলাম একদম সুন্দর একটা সকাল। এই করে করেই আমরা পুরো দীঘা পৌঁছে গেলাম, দেখতেই পারলে। আর আমরা পৌঁছেছিলাম অনেকটা ভোরবেলায় বলতে পারো, কিন্তু এত ঝলমলে রোদ্দুর ছিল, মানে জাস্ট তাকাতে পারছিলাম না, মানে ভীষণ সুন্দর লাগছিল এতটা সকালবেলায়, তখন 5:30 এরকম বাজে বোধ হয়, অনেকদিন পর এরকম সকাল দেখলাম আর কি।